হঠাৎ করে যখন আপনার ভর্তা খেতে ইচ্ছে করবে, আপনি বাসায় যদি সিম থাকে তাহলে কিন্তু এই ভর্তাটা খুব সহজে বানিয়ে নিতে পারেন। এটা বানানোর জন্য আপনার সিম লাগতেছে, ১ টা টমেটো, ২ টো কাঁচামরিচ, ২ টো পেঁয়াজ আর একটু ধনেপাতা। তো এখন আসলে নতুন, নতুন সিম বের হচ্ছে বাজারে। সিমগুলা দেখতেও কিন্তু খুব সুন্দর। আমি ওরকম কিছুটা সিম নিয়ে নিয়েছি। সেই সিমটার যে আঁশ থাকে উপরে নিচে, তো সেটা আমি একটু ফেলে নিচ্ছি। ফেলে এটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে এটাকে একটু পানি দিয়ে সেই যে কাঁচামরিচটা ছিল, কাঁচামরিচ সহ একটু লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি কিন্তু পানিটা ফেলবো না, এইজন্য আমি ওই পরিমাণেই পানিটা দিয়েছি অল্প কিছু। যারা ভর্তা প্রেমী আছেন, আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি জরুরি। আপনারা যে পাশে থাকেন তার জন্য কিন্তু আসলে কৃতজ্ঞতা তো শেষই নাই। অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা ভিডিও না দেখলে আমরা আসলে ভিডিও বানানোর সাহসই পেতাম না। আমার সিমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে আসছে। আমি পানিটা একদম শুকিয়ে ফেলবো, আগেই বলেছিলাম। তো আমার পানিটা যখন শুকিয়ে আসবে, আমি সিমটা নামিয়ে আরেকটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে ওই যে টমেটোটা রেখেছিলাম সেটাকে ২ ফালি করে এখানে দিয়ে দিলাম। টমেটো করে জাস্ট একটু ভেজে নেব। টমেটো যখন একটু ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি সিদ্ধ করে রাখা সেই সিম আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। এই ভর্তাটা আপনার বাটাবাটির কোনো ঝামেলা নেই। আপনি হাতে ডলে খুব সহজে এই ভর্তাটা বানিয়ে ফেলতে পারেন। আর আপনার যখন রাতেও বা দিনেও যখনই খেতে ইচ্ছে করবে আপনি খুব সহজে এটা বানিয়ে খেতে পারবেন। আর এটা গরম ভাতের সাথে খেতে যে কী পরিমাণ মজা লাগে, আপনি ভর্তার সাথে একটু আচার আর একটু ডাল, ব্যাস মানে আপনার খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে যাবে আর কি। আমার টমেটো সিম ভাজা হয়ে গেছে। আমি টমেটোর উপরে যে খোসাটা ছিল সেটা ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি ওই সেই যে ২ টো পেঁয়াজ নিয়েছিলাম সেটা কুচি করে, আর ধনেপাতাটা দিয়ে এটাকে আমার সামান্য একটু লবণ লাগবে, লবণ দিয়ে এগুলোকে হাতে এখন ডলে নেব। সিমটা একদম নরম হয়ে গেছে, টমেটোটাও। এটা হাত দিয়ে ডলা দিলেই কিন্তু আপনার একদম গলে যাবে। তো আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি সবগুলো। এখন অনেকে হয়তো আমাকে একটা প্রশ্ন করতে পারে যে ভর্তাটার মধ্যে আপনি ভাজা কোনো মরিচ দিলেন না, শুধুমাত্র ২ টো কাঁচামরিচ দিলেন, এতে কি ঝাল হবে? কাঁচামরিচ দুটো অনেকটা ঝাল। তো আমি কিন্তু এখানে শুকনো মরিচ ব্যবহার করব। আমার বাসায় একজন আছে যে শুকনো মরিচ খায় না, মানে ঝাল কম খায়। তো আমি তার জন্য একটু ভর্তা তুলে রেখেছি। এখন আমি শুকনো মরিচটা সবার শেষে দিচ্ছি। ২ টো শুকনো মরিচ নিয়েছি, এগুলো অসম্ভব রকম ঝাল। আমি অনেক ঝাল খাই, কিন্তু আমার নিজের খেতে কিন্তু কষ্ট হয়ে যায়, এত ঝাল হয়। তো ২ টো মরিচ আমি এখানে ভেঙে মেখে নিচ্ছি। এটা মেখে নিলে কিন্তু ভর্তাটা রেডি হয়ে যাবে। আপনি চাইলে উপর থেকে একটু সরিষার তেল দিতে পারেন। আমি দিলাম না। তো কেমন হলো ভর্তাটা জানাবেন।